আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আসুন সকলে মিলে খারাপকে প্রতিহত করে দেই। খারাপ কখনোই আমাদের কারো জন্যই মঙ্গলজনক বা ভালো বয়ে আনে না। সমাজে অনেক কিছুই খারাপ আছে, আমি কাউকে মেনশনও করব না, কোনো নির্দিষ্ট সেক্টর নিয়ে কথা বলবো না। তবে কোনটা খারাপ কোনটা ভালো, বিশেষ করে যারা যুবক শ্রেণী আছে, যারা একজন প্রাপ্তবয়স্ক মানুষ আছে, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা কর্মজীবনে অতিবাহিত করতেছেন, তারা প্রত্যেকেই জানেন খারাপ কোনটা ভালো কোনটা। এখন আপনি আপনার জায়গা থেকে যদি আপনার নিয়ন্ত্রণের যে জায়গা, কন্ট্রোলিংয়ের যে জায়গা, সেই জায়গাটা থেকে যদি স্কিপ করেন, সেই জায়গাটা থেকে যদি সরিয়ে দেন, তাহলে খারাপ কখনো অগ্রগামী হতে পারবে না, না এবং না। একটা কথা মাথায় রেখেন, প্রত্যেকটা ফসলের মাঠে কিছু আগাছা জন্ম নেয়, নেওয়াটা প্রকৃতিরই একটা বৈশিষ্ট্য। ঠিক তদ্রূপ আমাদের সমাজে, আমাদের মন মানসিকতায়, ইভেন কি আমাদের ব্যক্তিগত জীবনেও আপনি যেভাবেই উদাহরণ দেন না কেন, আমাদের চুলগুলি কেটে ড্রেসিং রাখতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, মুখ ধোলাই করতে হয়, শরীরে অনেক নোংরা জমে, ব্যাকটেরিয়া হয়, আমরা যেরকম পরিচ্ছন্ন রাখি আমাদের মানব জীবনটাও ঠিক তদ্রূপ। খারাপ, নোংরামিতা, নোংরা, টক্সিক পিপুল এরা আসবেই, আসতে প্রকৃতির নিয়ম অনুযায়ী সেটা ঠিকই আছে। কিন্তু একটা কথা মাথায় রেখেন, এদেরকে আমরাই কিন্তু নিয়ন্ত্রণ করি, আমরাই কিন্তু এদেরকে প্রমোট করি। আমরা যদি আমাদের চিন্তাশীলতাকে, আমাদের ভালো ব্যক্তিত্বকে যদি সামনে এগিয়ে নিয়ে যাই এবং এদেরকে যদি আমরা প্রতিহত করি, কারণ পুরো পৃথিবীটা এখন নেট জগতের মাধ্যমে বা পুরো ইন্টারনেট সার্কেলের যেহেতু একটা বিস্ফোরণ ঘটে গেছে এবং পুরো পৃথিবী একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আসলে পরিচালিত। আপনি ক্লিক সেখানেই করেন যেটা ভালো কোনো কিছু প্রমোট করে, যা মানুষ এবং সমাজের জন্য কল্যাণকর, যারা খারাপ কিছুকে ছড়িয়ে দিচ্ছে। এবং আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে, সৃষ্টিকর্তা আমাকে যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, আমি দেখলাম যে প্রায় 96-7% পাবলিক আসলে যেটা নোংরা, অসামাজিকতা, নোংরামতায় ভরপুর, এই বিষয়গুলিকে কোনো না কোনো ক্রমে কোনো প্ল্যাটফর্মে বুস্টের মাধ্যমে ঠিকই কিন্তু ওই জায়গাতে মনোযোগ আকর্ষণ করছে এবং এটাকে ফানি পর্যায়ে নিয়ে যাচ্ছে। লজ্জাহীনতা, নেশা করা, যৌন বিকৃতাচার, এই বিকৃত বিষয়গুলি সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ তো প্রত্যেক ব্যক্তির, প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনার কাছে আছে। আপনি যদি এটাকে প্রমোট না করেন, আপনি যদি স্কিপ করেন, রিপোর্ট করে দেন, ইভেন কি যারা ভালো প্রফেশনালিজম আমি মনে করি তারা প্রত্যেকেই যদি এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে অবশ্যই এই সমস্ত নোংরা মন মানসিকতা, সমাজের আবর্জনা তারা পশ্চাদে চলে যেতে বাধ্য, বাধ্য এবং বাধ্য। কারণ কেউ যদি না দেখে তাদের ভিউয়ার্স হবে না, কেউ যদি ওটা প্রমোট না করে, কেউ যদি নিজের বিবেকের কাছে সুড়সুড়ি না দেয়, তাহলে এই জিনিসগুলি কখনো আরেকটা জায়গায় শেয়ার হবে না। আপনি শেয়ার করবেন না, আপনি প্রমোট করবেন না, আপনি দেখবেন না, ও কয়দিন নাচানাচি করবে। একটি ডক্টর হয়ে যদি সিগারেট খেয়ে এসে রোগীর প্রেসক্রিপশন লেখে, তাহলে কি ডক্টরের সেই সিগারেট খাওয়াটা কি বৈধ হয়ে যাবে? একজন আর্টিস্ট যদি নোংরামোতা টাকার বিনিময়ে পাবলিসিটি করে, তাহলে সেই নোংরামোতাটা কি ভালো হয়ে যাবে? একজন ভালো গুড প্লেয়ার যদি টাকা খেয়ে ম্যাচ ফিক্সিং করে, তাহলে কি সেটা ভালো হয়ে যাবে, নৈতিক হয়ে যাবে? কখনোই হবে না। একজন ধর্মযাজকও যদি তার কাজগুলিকে অনৈতিকভাবে কাজ করার চেষ্টা করে, তাহলে কি সে ভালো হবে? কখনোই কিন্তু হবে না। সুতরাং আপনার উচিত হবে ভালো কাজগুলিকে প্রমোট করা, পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া, সুন্দর একটি প্ল্যাটফর্ম করা, যার মাধ্যমে আমরা শিখতে পারি, আমরা জানতে পারি, আমাদের নেক্সট জেনারেশন একটা গুড প্ল্যাটফর্ম পায়। ঠিক অনেকটা অ্যাটম বোমার মতো তৈরি করা হয়েছিল ভালো একটা উদ্দেশ্য নিয়ে। যিনি আবিষ্কারক ছিলেন তিনি আবার আন্দোলন করে গেছেন যে আমি মানুষ হত্যার জন্য এটা আবিষ্কার করি নাই। সুতরাং আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, সমাজের এই যে অগ্রগামিতার যে পথিক, এর অংশীদার হতে হবে। তাহলে আমরা ভালো থাকবো, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের জেনারেশন ভালো থাকবে। আশা করি আমি অনেক ক্ষুদ্র মানুষ, তারপরও আপনাদের মনে যদি এতটুকু পরিমাণ উদ্বেলিত করতে পারি যে ভালোর পথে আসুন, ভালো প্ল্যাটফর্মকে গ্রো করুন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন বা আপনার মতামত জানাবেন কোন সেক্টরে আরও ভয়েস রাইজ করে কথা বলে ভালো হবে। অন্তত ক্ষুদ্র কিছু মানুষের, আমি মনে করি আমি যদি 100 মানুষকেও ভালো জায়গায় গুড কনভার্ট করতে পারি, সেটা অনেক ভালো হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন এবং ভালোকে প্রমোট করার চেষ্টা করবেন। যা কিছু অনৈতিক আপনি কিন্তু বুঝেন, আপনাকে আলাদা করে ট্রেন আপের কোনো প্রয়োজন নেই। আপনি যদি বোঝেন যে এই জিনিসটা খারাপ হচ্ছে, এটা আমার ব্যক্তি হিসাবে ভালো, কিন্তু ব্যক্তি ভালোকে চর্চা করতে গিয়ে আপনি কিন্তু খারাপকে প্রমোট করে দিচ্ছেন, ওই লোকটাকে আরও বেশি অনেক লোকের কাছে ভিউয়ার্স বানায় দিচ্ছেন, ভিউ করার সুযোগ করে দিচ্ছেন। সুতরাং আপনি পারেন কিন্তু কন্ট্রোলিংয়ের জায়গাটা, ঘড়ির সুতাটা আপনি টেনে ধরতে পারেন। সো আপনি যেন একজন খারাপ
কোনো কিছু পাবলিসিটির অংশ না হয়ে ভালো কোনো কিছুর পাবলিসিটির অংশ হন, এটাই প্রত্যাশা রাখবো। আবারও আপনার ভালো কামনা করে এখনকার মতো মেহেদী হাসান সোহানী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।